সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতাই কাম্য, গণতন্ত্রের এটাই সৌন্দর্য। আর যেহেতু আমরা ব্রুট মেজরিটি পেয়েছি, আমাদের দায়িত্ব বেশি। মানে আপনি যত জনগণের উপর আস্থা রাখবে, তত আপনাকে আস্থার মর্যাদা দিতে হবে, এবং সেই মর্যাদা মানে শুধুমাত্র জনগণ না, এবং অন্যান্য রাজনৈতিক দলেরও অধিকার আছে, সম্মান আছে, শ্রদ্ধা আছে, পারস্পরিক একটা সম্পর্ক থাকার প্রয়োজন আছে। আমাদের এই জায়গাটা খুবই তিক্ত ছিল, এবং এটা আজকে না, শুধু আমাদের স্বাধীনতার পরের থেকেই তিক্ত ছিল, আগে থেকেই। তো এই জায়গাটা আমাদের কারেকশন করতে হবে। এই জন্য কিন্তু আমরা বলেছি যে আমরা রাজনীতির মানের গুণগত পরিবর্তন চাই, সংস্কৃতির গুণগত পরিবর্তন চাই। শুধু আমার দলের মানের না, সব রাজনৈতিক দলের গুণগত একটা মানের পরিবর্তন আমরা চেয়েছি, এবং সেটা আমরা শুরু করতে পেরেছি এবং শুরু করতে চলেছি। ডেফিনেটলি এটা থাকবে, ডিবেট হবে, দেশ এবং জাতির স্বার্থে যেটা কল্যাণকর সেটা আমরা গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের ব্যাপার। আবার একটা রাজনৈতিক দল, সে ছোট হোক বা যাই হোক, তারও অবস্থান আছে, মর্যাদা আছে, মতামত প্রকাশের সুযোগ আছে। তো সেই জায়গাগুলিতে আমাদেরকে কিন্তু মনোযোগী হতে হবে, পরমত সহিষ্ণু হওয়া, অন্য আদর্শকে আপনার একটা শ্রদ্ধার জায়গা দেখা, সেই জায়গাটা আমরা অঙ্গীকারাবদ্ধ। তো যার ফলে এই যেটা দেখেছেন আজকে হয়েছে, এর আগেও করেছেন তিনি, তো একটা গুণগত পরিবর্তন করতে চাই। সহজ কথা যে আমাদের ডিবেট হবে লজিকের, আমাদের ডিবেট হবে আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু লক্ষ্য এক হবে, বাংলাদেশ সবার আগে। আবার ধরেন বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন। পার্লামেন্টটা একেবারে স্বতন্ত্রভাবে জনগণের প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, সরকার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট আবার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই যে চেইন, সেটা প্রতিষ্ঠিত করা দরকার। আমাদের সমস্যাটা কোথায় হয়? ধরেন রাষ্ট্র, সরকার, জনপ্রতিনিধি এবং জনগণ, এর মধ্যে কোনো সেতু বন্ধন নেই। আমরা এটা তৈরি করতে চাই।